হিন্দু করার সকলের প্রচেষ্টায় যে আজকে এই যে তাদের বাৎসরিক দুর্গোৎসব দুর্গাপূজা উদযাপন হতে যাচ্ছে এবং ওনারা এটা পালন করছেন। ইতিপূর্বে আমরা এভাবে কখনো দেখিনি। এই হিন্দুদের মধ্যেই যারা সচেতন, তারা ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলিত হয়ে আজকে উপজেলা ব্যাপী জেলা ব্যাপী প্রচার হয়েছে যে কচুয়া হিন্দুপুরে একটি মন্দির হয়েছে, পুজো উদযাপন হয়। আমি একটু আগে বিনাপানি মন্দির পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করে আসলাম। ওনারাও বলতেছে যে কচুয়ায় নাকি জাঁকজমকপূর্ণভাবে মন্দিরে পুজো হচ্ছে। তো আপনারা সেটা সফল হয়েছেন। তো এই জন্য আপনাদের সকলের অক্লান্ত প্রচেষ্টা, ইচ্ছা, এটা যদিও আপনাদের ধর্মীয় বিষয়, ধর্ম যার যার সেই ইচ্ছা মতো যে যেটা ভালো লাগবে সেটাই সে করবে। আমাদের মুসলিম ধর্ম আমরা পালন করি। আমাদের বছরে ঈদ, কোরবানি, আপনাদের বাৎসরিক, আমাদের যেমন ঈদ, আপনাদের ঈদের মতো যেমন আপনাদের এটা পূজা। তো এটা সরকারও সার্বিকভাবে প্রোটেকশন দিয়ে আসছে। ইতিমধ্যে আপনাদের এখানেও এসপিডিসি এসেছে, এসেছে। তো রাষ্ট্রীয়ভাবেই প্রোটেকশন দেয়। এবং আমরা বাংলাদেশের বাঙালি মানুষ তো সবচেয়ে মিলেমিশে থাকার মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সকলের সহযোগিতা করে, কেউ বিশৃঙ্খলা করে না। সিটি ফোটা হয়ে থাকে দুই এলাকায়, তা ব্যক্তি আক্রোশে, মূলত ধর্মীয় আক্রোশে বাংলাদেশে কোনো ঝামেলা নাই, এটা সকলেই আমরা জানি। তো দেখেন এখানে আপনাদের পূজারীদের চেয়ে আমাদের মুসলিম ভাই ছেলেমেয়েরা বেশি আছে আমার মনে হয়। তো এর মানে আপনাদের সকলে সহযোগিতা করে। তো সেই সহযোগিতার ইচ্ছা পোষণ করেই আমাকে আপনারা দাওয়াত দিয়েছিলেন। আমি এটা যখন রংচং হয় নাই, আমি এই 10-15 দিন আগে আমি এসেছিলাম। তো আপনাদেরকে আমি সফলতা কামনা করছি। এবং আমি গিয়েও আপনারা বলেছিলেন, এই যে সুমন, বিশেষ করে সুমন মেসেজ দেয় প্রায়, যে আমি ধর্ম মন্ত্রণালয় আবার গিয়েছিলাম যে মন্দিরের ফর্মের জন্য, যেটা আর্থিক অনুদান দেয়। ওর ধর্ম মন্ত্রণালয় মন্দির মসজিদ করে দেয় না, ওই যে কিছু হালকা পাতলা টাকা দেয়, 10-20 হাজার 50,000 সর্বোচ্চ এরকম টাকা দেয়। সেটাও এমন নিয়ম করছে, ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয় এবং সেই ফর্ম দেবে। ফর্ম আনার পরে দাখিল করলে হয়তো বা কিছু দেবে। তো ফর্ম এসেছে, আমি সংবাদ পেয়েছি, আমি যেতে পারি নাই বিভিন্ন প্রোগ্রামের কারণে। এইবার আমি ঢাকা গিয়ে 9 তারিখ পর্যন্ত অফিস বন্ধ, আমি যাব, আপনার চেষ্টা করব কমপক্ষে 2টা ফর্ম আনার, আপনাদের একটা, বিনাপানির একটা, 2টা। আমি যাই হোক, হয়তো সরকারের যেটা নিয়ম সেটাই পাবেন, আমি চেষ্টা করব। আর আপনাদেরকে এই শারদীয় শুভেচ্ছা, আন্তরিকভাবে শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। এবং আমার নিজের প্রতিষ্ঠিত, নিজের অর্থায়নে কষ্ট করে এবং আমার সাথে যারা আছে তাদের সহযোগিতায় আমি এই কচুয়া বাজারে জান শরীফ গণগ্রন্থাগার নামে গ্রন্থাগার করছি, যেটা বাংলা নাম গ্রন্থাগার, লাইব্রেরি যেটা বলতে, যেমন করছে হাই স্কুলের লাইব্রেরির কাজ কি, লাইব্রেরিতে বই থাকে, বই পড়ে। তো এটা তো শুধু ছাত্রছাত্রীদের জন্য। আমি নিজে একটি অফিস করেছি এবং ওটা সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছি, রেজিস্ট্রেশন দিয়েছে সরকার, যে লাইব্রেরি। আমি অলরেডি কিছু বই নিজে কিনে নিয়ে আসছি এবং এরপরে আমি ঢাকা গেলে জুনের মধ্যে অবশ্যই সরকারিভাবে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে আমি বিভিন্ন ধরনের বইও পাবো। সেই বইগুলো পড়ার জন্য, যারা লেখাপড়া জানে, ছাত্রছাত্রী অবসর সময় দুষ্টামিকে বই পড়বে, বই পড়ার জ্ঞানের অর্জনের বিকল্প নাই। তো সেজন্য আমি সেই বই নিয়ে আসছি। এবং আরো একটি ক্লাবও আমি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াধীন আছে, যেটা আমার নামে, রুবেল সমাজ কল্যাণ যুব ক্রিয়া সংঘ, এটাও রেজিস্ট্রেশনের প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যেই আমি 22টা প্রতিষ্ঠানে গতবার এসে বল, ব্যাডমিন্টন, এই কচুয়া হাই স্কুল, প্রাইমারি ক্লাব সহ দিয়েছি, পাঠালি কলেজ, মনসিতা কলেজ, আমকলেজ দিয়েছি। তো ক্রিয়া সামগ্রীও যাতে পাওয়া যায় ছেলেদের খেলার জন্য, সেই বিষয়টা আমি চেষ্টায় আছি। এবং এলাকার যে টুকিটাকি আমার সাধ্য অনুযায়ী যে উন্নয়ন, এই দেখেন পানি উন্নয়ন বোর্ডের কাজ, এই ফেরি, ওই রাস্তা, এই স্কুলের প্রাইমারি দেখেন বাউন্ডারি ওয়াল, এরকমের সব জায়গায় এগুলো তো আমি চেষ্টায় আছি এবং করতে আছি এবং করতেই থাকবো যতদিন সুযোগ আছে। তো এই জন্য আমার জন্য শুধু দোয়া করবেন যাতে করতে পারি। আমার কারো কাছে কোনো কিছু চাইবো না, আর চাওয়ার ইচ্ছে আমি এটা করি না। শুধু যদি সব হয় জনকল্যাণের কাজ, মানব সেবাই আল্লাহ সেবা, এটা সকল ধর্মে আপনারা জানেন। আমাদের ধর্ম, আপনাদের ধর্ম, খ্রিস্টান, সকল ধর্মে মানুষের কল্যাণ করাই আল্লাহর কাজ করা, ওই চিন্তা করেই আমি করি। আর আজকে আপনাদের যে এই যে মন্দির, কচুয়া হিন্দুপাড়ায় যে মন্দির, এই মন্দিরের যে পূজারী যারা আছে, আমার সাধ্য অনুযায়ী
আমার সামান্য সাধ্য অনুযায়ী আমি 30টি শাড়ি কাপড় নিয়ে আসি। 25টি আমি মসজিদ কমিটিদেরকে বলেছি, এরা নির্ধারণ করেছে ওই 25 জন, এবং 5টা এই মন্দিরের জন্য, মন্দিরের সেবায় যারা থাকে এরা 5 জন, মানে আপনারাই দেবেন। তো আর আমি যেদিন আমি নিয়ে আসছি আমাকে দাওয়াতে, ওই দিন আমি ব্যক্তিগতভাবে 5,000 টাকা দিয়েছি, এবং আজকেও এখন আরো 5,000 টাকা দেবো। সেটা আপনাদের সামান্য বিষয়, এরকমের, কিন্তু এটা বিশাল কিছু না। এটা করতে অনেক কিছু লাগবে। সরকারি আপনাদের সকলে মিলে করবেন। আপনারা যারা হিন্দু রয়েছে মিলে একটা মান্থলি একটা চাঁদার সিস্টেম করবেন, 50 টাকা হোক 20 টাকা হোক। সরকার কিন্তু এগুলো করে দেয় না। সরকার করে দিলে, আমার বাড়ি আমি কিন্তু মসজিদ করছি, আমি কিন্তু এই 15 বছর সংসার সচিবালয় ছিল, আমি কিন্তু সরকারি আনতে পারতাম। তা আমি কিন্তু নিজের টাকা দিয়ে করছি নিজেদের মসজিদ, মানে এগুলো নিজেদের করতে হবে। তারপরে আমরা যারা আছি সচেতন, সবাই মিলে যারা আছে, এরা টুকিটাকি হেল্প অটোমেটিকলি করবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে অটোমেটিকলি 500 টাকা একটা অনুষ্ঠান চলে যাবে। এ 2000 দেবে, এ 500 দেবে, 5000 দেবে, হয়ে যাবে। কিন্তু মূল জিনিসটা আপনারা যারা এখানে আছেন তাদের করতে হবে। এটা আমার একটা পরামর্শ, যদিও আপনাদের ধর্ম যে আপনারা যারা কন্টিনিউ যারা এই মেম্বার, 20 টাকা হলে একটা চাঁদা হার ধরবেন, মাসে চাঁদা দিতে হবে 20 টাকা, ওরকম একটা ফান্ড হয়ে যাবে। তারপরে বাৎসরিক একটা অনুষ্ঠান 20 টাকা দেবে, আপনার অনুষ্ঠান হয়ে যাবে। তা না হলে কিন্তু আপনার এই একবার করছেন আরেকবার করতে পারবেন না। মানে এরকমের একটা অ্যাকাউন্ট হয়েছে, অ্যাকাউন্টে জমা থাকবে, আবার সরকারি ভাবে যদি পাওয়া যায় জমা থাকবে। এরকমের একটা ফান্ড তৈরি করতে হবে, আমাদের ভবিষ্যতে যদি টিকিয়ে রাখতে হয়। এটা হলো আমার পরামর্শ। আপনারা সকলে ভালো থাকবেন, এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কচুয়ার বিশিষ্ট সমাজসেবক, আজকের মধ্যমণি সিনিয়র আওয়ামী লীগ নেতা জনাব মোশাররফ হোসেন মিয়া। উনি আমি বলার সাথে সাথে আসছে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য। তার হাত দিয়ে আমি এই শাড়ি কাপড় বিতরণ করবো, এই জন্যই তাকে দাওয়াত দিচ্ছি, এবং স্বাচ্ছন্দ্যে বাসা থেকে দৌড়িয়ে আসছে। এই জন্য আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জনাব আতিকুর রহমান রুবেল।